রাধে রাধে। তা দেখুন এখানে মূল শ্লোকগুলো লেখা আছে, ঠিক আছে? আমরা আজকে শ্লোকগুলো ভেঙে ভেঙে প্র্যাকটিস করব। অষ্টাদশ অধ্যায় 1 নম্বর শ্লোক। অষ্টাদশ অধ্যায় 1 নম্বর শ্লোক। দেখুন 1 নম্বর শ্লোকের উচ্চারণ কীভাবে হবে। অর্জুন উবাচ, কারণ অন্তস্তব, উবাচর অন্তস্তব, উবাচর বটা এটা হলো অন্তস্তব, সেজন্য উবাচ। অর্জুন উবাচ। তারপরে সন্ন্যাসস্য, সন্ন্যা এখানে দেখুন জফলা, সেজন্য সন্ন্যাসস্য, সস্য জফলা থাকায় সেকার অন্তস্থ আসলো। সন্ন্যাসস্য মহাবাহো, সন্ন্যাসস্য মহাবাহু তত্ত্ব, তত্ত্ব, ঠিক আছে? তত্ত্ব এখানে দেখুন বফলা আছে, তত্ত্বের নিচে বফলা, তাহলে তত্ত্ব এইভাবে, এই শব্দটাকে ভাঙলে তত্ত্ব হয় না, অর্থাৎ দুইটা ত একসাথে যুক্ত হয়, এইভাবে হয়েছে। তাহলে তত্ত্ব, তত্ত্বম ইচ্ছামি, রস্যইকারটা রস্য হিসেবে উচ্চারণ হবে। ইচ্ছামি বেদিতুম, ত্যাগস্য চ, এত এসে জফলা থাকলে রস্যইকার অন্তস্থ, ত্যাগস্য চ ঋষিকেশ, ঋষিকেশ পৃথক, ঋষিকেশ, আচ্ছা হয় নিচে রিকার, ঋষিকেশ পৃথক কেশিনী, পৃথক কেশিনী সূদনা, এটা হলো উচ্চারণ। পৃথক কেশিনী সূদনা। তারপরে 2 নম্বর, এটা হলো 1 নম্বর শ্লোক। 2 নম্বর, শ্রী ভগবান, শ্রী ভগবান আছে, উচ্চারণ হবে ভগবান। শ্রী ভগবান উবাচ, এই যে নিচে যে দন্তীয় নয়, নিচে রস্যকারটা সেটা রস্য হিসেবে উচ্চারিত হবে। শ্রী ভগবান উবাচ, কাম্যানাম, কাম ইয়ানাম জফলা থাকায় ইয় উচ্চারণ, কাম্যানাম কর্মনাম ন্যাসম, ন্যাসম সন্ন্যাসম, এখানে দুইটা দন্তন্য আছে, সন্ন্যাসম কবয় বিদুহু, বিদুহু কেন হলো? কারণ বিসর্গ আছে, আর এর আগে বিসর্গের আগের অক্ষরের সাথে রস্যকার আছে। সর্ব কর্ম ফল ত্যাগম, ত্যাগম প্রাহুস্ত্যাগম, প্রাহুস্ত্যাগম, ত্যাগম বিচক্ষণः, বিচক্ষণः। এটা হলো 2 নম্বর। 3 নম্বর দেখুন, ত্যাজ্যম, তসায় জফলা আসার জন্য তীয় উচ্চারণ, ত্যাজ্যম, 200
বদিত্যেকে। আপনারা কোনো জায়গায় না বুঝলে আমাকে বলবেন, আমি একটু পরে আনমিউট করলে সবাই বলবেন তখন। ত্যাজ্যম দোষ বদিত্যেকে কর্ম প্রাহু প্রাহুর রেফ আছে, প্রাহুর মনীষিণঃ শীর্ণঃ। যজ্ঞ যজ্ঞ আছে, উচ্চারণ হবে যজ্ঞ। যজ্ঞদান তপঃ কর্ম। আপনারাও এরকম ভাঙতে পারেন তো? আপনারা এরকম ভেঙে ভেঙে লিখতে পারলে কিন্তু মনে করবেন যে আপনারা অনেকখানি শিখে গেছেন। আপনারাও যদি এরকম আমার মতো দেখে দেখে যদি ভেঙে ভেঙে লিখতে পারেন তাহলে বুঝবেন যে আপনারা অনেকখানি শিখে গেছেন। যজ্ঞদান তপঃ কর্ম ন ত্যাজ্যম ন ত্যাজ্যম ইতি। চ অপরে, চা পরে আছে না, এটা চ অপরে উচ্চারণ হবে, আকারটা অ এর মতো উচ্চারিত হবে। 3। তারপরে 4 নম্বর, আর একসাথে পাঠ করবো সবগুলা। নিশ্চয়ম শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র व्याघ्र त्रिविध सन प्रकीर्तितः तितः। 4 নম্বর। তারপর দেখুন 5 নম্বর, যজ্ঞদান यज्ञदान तपः कर्म न त्याज्यम त्याज्यम कार्यम। कार्यम एव तत्। यज्ञ यज्ञदान तपश्चैव ना, अच्छा तपश्चैव। আচ্ছা এই যে তালবস্য, তারপর চয় ঐকার ব, এই তালবস্য চয়টাকে আমরা ভাঙলে হসন্তযুক্ত তালবস্য পাবো। তাহলে হসন্তযুক্ত তালবস্যটাকে তপঃ হিসেবে উচ্চারণ করা যায়। তপঃ চৈব না উচ্চারণ করে চয়ব চয়ব উচ্চারণ করলাম। যজ্ঞদানম তপঃ চৈব পাবনানি মনীষিণঃ মনীষিণাম। 5 নম্বর। তারপর দেখুন 6 নম্বর শ্লোক কীভাবে ভাঙবো। শ্লোক ভাঙতে পারলে কিন্তু আপনারা অনেকখানি শিখে যাবেন, ঠিক আছে? এই জন্য শ্লোক ভাঙাটা শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। এতান্য এতান্য দন্ত্য নৈশ জফলা এতান্য পি তু কর্মাণি কর্মাণি সঙ্গম উময় গয় সঙ্গম त्यक्त्वा 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 फलानि च कर्तव्या
नीति में पार्थ निश्चितम निश्चितम मतम उत्तमम। এটা 6 নম্বর শ্লোক। তারপর দেখুন 7 নম্বর শ্লোকটা আমরা কিভাবে ভাঙবো। নিয়ম তস্য না, এটা নিয়তস্য হবে। নিয়তস্য, এখানে তো নিয়ম লিখেছে না, এটা নিয়ম হবে না, নিয় হবে। নিয়তস্য নিয়তস্য তু সন্ন্যাস সন্ন্যাস বিসর্গ থাকায় হ সন্ন্যাস কর্মণো নোপ নো উপ নোপ নোপ, এই যে নয় ওকার, ওকার উচ্চারণ করে কিন্তু রস্যু মানে রস্যুয়ের মতো একটা উচ্চারণ আসে। নৌপ নৌপ, ঠিক আছে। এটা চাইলে আপনারা ভাঙলে ন উপ এইভাবে উচ্চারণ করতে পারেন। এই জায়গাটাকে ভাঙলে ন উপপাদ্যাতে, ন উপপাদ্যাতে, অর্থাৎ ওকার থাকলে সেটা রস্যুয়ের মতো উচ্চারিত হয়। ওকার দন্তীয় নয়ের সাথে ওকার আছে না, একার এবং আকার দুইটা মিলে ওকার হলো। এই দন্তীয় ন ওকারটা উ এর মতো উচ্চারিত হবে, ন উপপাদ্যাতে। মোহা महत्तस्य परित्याग त्याग परित्याग পরিত্যাগ পরিত্যাগ উচ্চারণ করলাম, কারণ দন্তের শয়তয় আছে। দন্তের শটাকে ভেঙে হ হিসেবে উচ্চারণ করলাম, আর যে তটা রয়ে গেল সেটা আলাদা করে উচ্চারণ করলাম। তামসঃ তামসঃ পরিকীর্তিতঃ পরিকীর্তিতঃ। এটা হলো 7 নম্বর। তারপরে দেখুন 8 নম্বর। দুঃখম 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 ইত্যেব ইত্যেব, অথবা এই যে রস্বইকারটাকে আপনারা রস্বই হিসেবেও লিখতে পারেন। এক্ষেত্রে ইত ইয়েব এভাবে এভাবে উচ্চারণ করতে হবে। দুঃখম ইত্যেব ইয়ৎ কর্ম কায়ক্লেশ কায়ক্লেশ ভয়াৎ ত্যজেত ভয়াৎ ত্যজেত। দিয়ে দুইটা তো আছে এখানে, দিয়ে ভয়াৎ ত্যজেত, আচ্ছা ত্যজেত। সকৃত্বা সকৃত্বা রাজস রাজসম ত্যাগম নৈব আছে না, নয়ব উচ্চারণ করলাম, নয়ব ত্যাগ ফলম লভেত। তারপর 9 নম্বর কার্যম ইত্যেব ইয়ৎ কর্ম। কার্যম আছে, উচ্চারণ হবে কার্যম কার্যম ইত্যেব ইত্যেব ইয়ৎ কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন। এখানে তো হরের উপর মাত্রা নাই, এখানে মাত্রা দিয়ে দিছে, তবে মাত্রাহীন হ হবে এখানে। গীতার মধ্যে দেখবেন এখানে মাত্রাহীন হ থাকলে এর মতো উচ্চারণ আসবে। নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্তা
संगम त्यक्त्वा फलं चैव सत्यागो त्यागः सात्विक मतः। তারপরে 9 10 নম্বর ন দ্বেষ্ট ন দ্বেষ্ট্য কুশলম কর্ম কুশলে। নানো আছে, উচ্চারণ হবে ন অনুসজ্জতে। त्यागी सत्व समाविष्ट मेधावी छिन्न संशयः। এটা হলো 10 নম্বর। नो हि देहभृता शक्यं नो हि देहो भृता शक्यं त्यक्तुं कर्माण्य शेषतः यंत कर्म फल त्यागी सत्यागी सत्यागित्यो विधीयते विधीयते। তারপর দেখুন 12 নম্বর অনিষ্ট মিষ্টম মিশ্রম চ त्रिविधम कर्मणः बेशक थाकाय ह कर्मणः फलम भवत्य त्यागिनां प्रत्य न तु सन्यासिनां क्वचित् এটা হলো 12 নম্বর। আচ্ছা 12 পর্যন্ত আমরা উচ্চারণ সহ লিখলাম। এখন এই যে 12টা শ্লোক আমি উচ্চারণ সহ ভেঙে ভেঙে লিখলাম, এগুলো কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? আমাকে একটু বলবেন আপনারা, যে কোনো শ্লোক যে বুঝতে সমস্যা হয় বলবেন, যে এই শ্লোকটা বুঝেনি বা এই শ্লোকটা কীভাবে ভাঙা হয়েছে বুঝতে পারেনি, এরকম কারো থাকলে বলুন। রাধে রাধে বলুন। সবাই কি বুঝতে পেরেছে? এতক্ষণ যে 12টা শ্লোক ভেঙে ভেঙে লিখে দেখালাম,
কারো কি কোনো সমস্যা আছে কোনো জায়গায়? না, কোনো সমস্যা নেই দাদা। আচ্ছা, আপনারা তো দীর্ঘদিন ধরে ক্লাস করতেছেন, এই জন্য আশা করি আপনারা সবাই বুঝেছেন এগুলা। কারণ কারণ একই জিনিস কিন্তু বারবার দেখানো হয়েছে। একই জিনিস বারবার ভেঙে ভেঙে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা পাঠ করি। পাঠ করি। আপনারা যখন ফাইনাল পরীক্ষা নিব, কি আপনার কথা বোঝা যাচ্ছে না। পশুপতি মণ্ডল ইন্ডিয়া থেকে, আপনার কথা বোঝা যাচ্ছে না, নেটের সম্ভবত প্রবলেম করছে। আচ্ছা, আপনার যেটা বলছিলাম যে আপনাদের ফাইনাল পরীক্ষা কেমন করে দিবি দাদা? হ্যাঁ বলুন কি? কিছু পাঠাই আপনাকে, তো ফোন নাম্বারে পাঠাবো। আওয়াজে খুব ডিস্টার্ব হচ্ছে, আওয়াজে। এখানে নেটের আসলে সমস্যা হচ্ছে আপনাদের, সেজন্য প্রবলেমটা হচ্ছে। কিছু মেসেজ করে পাঠাই আপনাকে, কোন নাম্বারে পাঠাবো? ও আচ্ছা, কোন নাম্বারে পাঠাবেন? নাম্বারটা হলো 0164689780 এই নাম্বারে পাঠাবেন। নাম্বারটা হলো, আমি দেখিয়ে দিই, এই যে 01, এই যে স্ক্রিনে লেখা আসছে 016468978009, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। ঠিক আছে? ইন্ডিয়া থেকে যদি থাকেন তাহলে +8 লাগাবেন সামনে। যদি ইন্ডিয়া থেকে হন তাহলে সামনে 88 লাগাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, +88 016468978009, এই নম্বরে মেসেজ করে পাঠাবেন। আচ্ছা, তা যেটা বলছিলাম, পরীক্ষার প্রস্তুতিটা কেমন করে নিব দাদা? কি পরীক্ষার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিটা কেমন করে নিতে হবে দাদা? হ্যাঁ, এটাই বলছিলাম যে আপনাদের এই 18টা অধ্যায় শেষ হলে পরে আমি আরও বেশ কিছু ক্লাস নেব, তখন আপনাদেরকে আরও বিশেষভাবে প্রস্তুত করব, যাতে গীতাটা ভালো করে পড়তে পারেন, একটা ভালো একটা পরীক্ষা দিতে পারেন। আপনাদের ফাইনাল পরীক্ষায় এরকম থাকবে, আপনাদেরকে আমি একটা ভয়েস পাঠিয়েছিলাম। আপনাদের ফাইনাল পরীক্ষাটা এরকম হবে যে মনে করেন যে গীতার যে কোনো অধ্যায়ের যে কোনো একটা বা দুইটা শ্লোক আপনাদেরকে দিব, আপনারা সেই শ্লোকটা ভেঙে লিখে দেখাবেন। এই যে আমি মাত্র যে শ্লোকগুলো ভাঙলাম না, এই যে যেভাবে ভাঙলাম, এইভাবে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাতে হবে। আপনি আপনি মেসেজ করে জানান, মেসেজ করে লিখে দিন, আপনি মেসেজ করে লিখে দেবেন। ঠিক আছে? আপনার কথা আসছে না, কথা সমস্যা হচ্ছে। তো যেটা বলছিলাম যে আপনাদের ফাইনাল পরীক্ষায় মনে করেন যে গীতার যে কোনো অধ্যায়ের যে কোনো শ্লোক আমি আপনাদেরকে দেবো, আপনাদেরকে এইভাবে ভেঙে ভেঙে লিখে দেখাতে হবে। তারপর যে কোনো অধ্যায়ের যে কোনো শ্লোক ধরাবো, আপনাদেরকে সেই শ্লোকটা বলতে হবে। এটা এক একজনকে এক একটা শ্লোক ধরাবো। মৌখিক পরীক্ষা হবে, রিটেন হবে। তারপরে আপনাদেরকে যে শিটগুলো পড়াইছিলাম, তারপরে গীতার বিভিন্ন অধ্যায় যে পড়াইছি, তারপর কোন অক্ষরের কী উচ্চারণ, এগুলো বিভিন্ন বিষয়ের উপরে যে লিখিত হবে, আর মৌখিক হিসেবে এই যে বিভিন্ন শ্লোক ধরানো হবে, এগুলো শুদ্ধভাবে উচ্চারণ করে দেখাতে হবে। তারপরে এভাবে লিখে লিখে দেখাতে হবে। একটা শ্লোক দিব, সেটাকে এইভাবে আপনারা লিখে ভেঙে লিখে দেখাবেন। এরকমই আর কি পরীক্ষা থাকবে। এগুলো আরও বিস্তারিত আলোচনা করবো আমরা অধ্যায়গুলো শেষ হলে পরে। অধ্যায়গুলো শেষ হয়ে গেলে তারপরে এগুলো ভালো করে আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো, আরও ক্লাস হবে। ঠিক আছে? সমস্যা নেই। তো আমরা এখন পাঠ করি। দাদা বলছিলাম, দাদা আমি বলছিলাম যে আপনি বলেছিলেন যে 5 জন করে ক্লাস করাবেন বলেছিলেন। হ্যাঁ, এটা করাবো। এটা আমি অধ্যায় শেষ হয়ে গেলে করাবো। ভাবছিলাম অধ্যায়ের মাঝখানে করাবো, কিন্তু না, অধ্যায়ের মাঝখানে করালে একটু সমস্যা হয়ে যাবে দেখছি। অধ্যায়গুলো শেষ হয়ে যাক, 18টা অধ্যায় একসাথে সবাইকে শেষ হয়ে যাক, তারপর 5 জন করে আমি দেখবো। আপনার ফাইনাল পরীক্ষার আগে আমি 5 জন করে এরকম নিয়ে একটু বিশেষভাবে আপনাদের মানে উচ্চারণগুলো আপনারা ঠিকমতো করতে পারতেছেন কিনা, বা আপনারা ঠিকমতো পাঠ করতে পারেন কিনা, এরকম মানে ভালোভাবে 5 জন করে এরকম আমি বিভিন্ন দিন
আপনাদেরকে ধরবো, যাতে আর ভালো করে দেখা যায়, ঠিক আছে? আপনাদের সমস্যাগুলো নিয়ে ভালো করে আলোচনা করা যায়। সেজন্য ৫ জন ৫ জন করে নিয়ে আমি বসবো। তাই এটা অধ্যায়টা শেষ হয়ে যাক তারপরে। তা আমরা এতক্ষণ ১২টা শ্লোক পাঠ করেছি। ১২টা শ্লোক লিখে লিখে দেখালাম, এবার 12টা শ্লোক পাঠ করি। আপনারা দেখবেন ভালো করে। এর সাথে রেকর্ডও হয়ে যাবে, রেকর্ডটাও দিয়ে দেবো আপনাদের। রাধে রাধে। अष्टादशाध्याय मोक्षयोग। अर्जुन उवाच सन्न्यासस्य महाबाहो तत्त्वम् इच्छामि वेदितुं त्यागस्य च ऋषिकेश पृथक् केशिनिसूदन। श्रीभगवानुवाच काम्यानं कर्मणां न्यासं सन्न्यासं कवयो विदुः सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणः। त्याज्यं दुःशवदित्येके कर्म प्राहुर्मनीषिणः। यज्ञदान तपः कर्म न त्याज्यम् इति च अपरे न त्याज्यम् इति च अपरे निश्चयं शृणु मे तत्र त्याग भारत सत्तम। এটা হবে ত্যাগ ভরত সত্তম। त्यागो हि पुरुषो व्याघ्र त्रिविधः सम्प्रकीर्तितः यज्ञदान तपः कर्म न त्याज्यं कार्यम् एव तत्। यज्ञदानं तपः चैव यज्ञदानं तपः चैव पावनानि मनीषिणम्। 6 নম্বর एतान्यपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमम्। नियतस्य तु सन्न्यासः कर्मणो नोपपद्यते कर्मणो नोपपद्यते ন উপপদ্যতে দুইটা শব্দ একসাথে পাঠ করতে হবে। ন উপপদ্যতে নয়ের পরে উটার সাথে সাথে ধরতে হবে। कर्मणो नोपपद्यते मोहात्तस्य परित्यागः तामसः परिकीर्तितः दुःखम् इत्येव यत् कर्म कायक्लेशो भयात् त्यजेत् स कृत्वा राजसं त्यागं न एव त्यागफलं लभेत्। कार्यम् इत्येव यत् कर्म नियतं क्रियते अर्जुन सङ्गं त्यक्त्वा फलं चैव सत्यागः सात्विकमतः
न द्वेष्ट्य न द्वेष्ट्य न द्वेष्ट्य कुशलं कर्म कुशलेनानुसज्जते त्यागी सत्त्वसमाविष्ट त्यागी सत्त्वसमाविष्ट मेधावी छिन्न संशयः न हि देहभृता शक्यं त्यक्त्वं कर्माण्यशेषतः यन्त कर्मफलत्यागी सत्यागीत्यो विधीयते अनिष्टमिष्टमिश्रं च त्रिविधं कर्मणः फलं भवत्यत्यागिनां प्रेत्य न तु सन्न्यासिनं कचित्। রাধে রাধে। তাই দেখুন আপনারা এখানে রেকর্ডও একসাথে পেয়ে গিয়েছেন। এইমাত্র যে পাঠ করলাম এই 12টায় শ্লোক, এই 12টায় শ্লোকের এখানে রেকর্ড, ঠিক আছে। আপনাদের কাজ হলো এই রেকর্ডগুলো দেখে দেখে বারবার প্র্যাকটিস করা, বারবার শোনা, এই শ্লোকগুলো বারবার শোনা। এই এক সপ্তাহ যাবত শ্লোকগুলো ভালো করে শুনে শুনে বারবার প্র্যাকটিস করবেন। এবং এই যে আমি শ্লোকগুলো যে ভেঙে ভেঙে লিখলাম, এই ভাঙাটা আপনারা বুঝেন কিনা সেটা আমাকে বলবেন, ঠিক আছে। যে কীভাবে এই যে কাম্যানাম এটা আমি কীভাবে লিখলাম, এই যে ইয়টা কীভাবে আসলো, এই জিনিসগুলো আপনারা জানেন কিনা, এটা হলো আসল কথা, ঠিক আছে। এই যে মটা কীভাবে আসলো, ঠিক আছে। তারপরে বিচক্ষণা যে ক মূর্ধন্যস্বটা কীভাবে আসলো, এই জিনিসগুলো হলো গিয়া বেসিক বিষয়, এগুলো হলো গিয়ে বেসিক জিনিস। এই বেসিকটা যদি আপনার ঠিক থাকে, আপনার যদি বেসিকটা যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু খুব সহজে আপনারা এগুলো ভেঙে ভেঙে লিখতে পারবেন, শুদ্ধভাবে ভেঙে ভেঙে স্পষ্ট করে সংশ্লেষিতভাবে আপনারা পাঠ করতে পারবেন। সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে গীতার শ্লোকগুলার আপনারা ভেঙে ভেঙে এইভাবে পাঠ করতে পারেন কিনা, অর্থাৎ উচ্চারণ সহ এইভাবে লিখতে পারেন কিনা, সেটা প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক আছে। এই যে আমি 12টা শ্লোক যেভাবে লিখলাম ভেঙে ভেঙে, এইভাবে আপনাদেরকেও ভেঙে ভেঙে লেখার প্র্যাকটিস করতে হবে। এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, লিখবেন এবং পাঠ করবেন। এই যে আমি যে পাঠ করে দিলাম, এটা শুনে শুনে বারবার হাতে তাল দিয়ে দিয়ে পাঠ করবেন। এতে করে আপনার উচ্চারণটাও ঠিক হবে, আর একই সাথে আপনার ছন্দ, সুর, তাল, লয় এগুলো আস্তে আস্তে ঠিক হবে। সেজন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে, নিয়মিত আপনাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, ঠিক আছে। বর্তমানে আমার যদিও